নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই প্রবাসী দিদির ডায়েরিতে হার্দিক স্বাগত। আজ আমি আপনাদের ডায়েরির কয়েকটি পাতা পড়ে শোনাব অস্ট্রেলিয়ার এক জনপ্রিয় হিন্দু মন্দির হেলেন্সবার্গের শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির দর্শন আর তার পাশেই অপূর্ব সমুদ্রে কাটানো কিছু মুহূর্তের গল্প। অস্ট্রেলিয়ায় ভারতীয় কমিউনিটিরা সারা বছর ধরে নানান উৎসব উদযাপনে মেতে থাকেন। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলি। তাই আজ এই শারদীয় উৎসবের প্রারম্ভে আমাদের সকলের মনটা চাইল একটু মন্দির দর্শন করে আসি। তাই আজ সকালে আমরা ঠিক করলাম সিডনি থেকে প্রায় 1 ঘন্টা দূরে অবস্থিত হেলেন্সবার্গ মন্দিরে যাব। সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা গাড়ি করে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। সাথে করে নিলাম কিছু জল, চিপস, কোল্ড ড্রিঙ্কস আর কেক। চারিদিকে সমুদ্রের নীল জল, জঙ্গল আর পাহাড়ের উঁচুতে এই মন্দিরটি সত্যি এক অপূর্ব স্বর্গীয় স্থান। সেদিনের আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার আর রৌদ্রোজ্জ্বল সকাল আমাদের দিনটাকে আরও অসাধারণ করে তুলেছিল। আমরা এসে পৌঁছালাম হেলেন্সবার্গ মন্দিরে, যা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট হিন্দু টেম্পল। চারিদিকে নীল আকাশ, জঙ্গলের সবুজ ছায়া আর পাহাড়ের উঁচুতে অবস্থিত এই মন্দিরটি সত্যি স্বর্গীয় অনুভূতি এনে দেয়। অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে লোকেরা এই পবিত্র মিলনস্থলে আসেন দেবদেবীর পুজো ও ভক্তির আরাধনায়। 1978 সালে বৈদিক নিয়ম অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে শ্রী ভেঙ্কটেশ্বর, লক্ষ্মী, কালী, দুর্গা, গণেশ, ব্রহ্মা এবং বিষ্ণু সহ বহু দেবদেবীর পুজো ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়। মন্দিরের প্রাচীন শিল্পকর্ম এবং অলঙ্করণ এক অপার্থিব সৌন্দর্যে ভরপুর, যা মনকে প্রশান্ত করে দেয়। মন্দিরের পাশেই ছিল একটা রেস্টুরেন্ট, যেখানে ধোসা, ইডলি, মিষ্টি, চা আরও অনেক কিছু পাওয়া গেছে, যা সত্যি পূর্ণ তৃপ্তি এনে দেয়। মন্দির দর্শনের পর আমরা গেলাম সমুদ্র সৈকতে, স্ট্যানওয়েল টপ লুকআউট, যা মন্দির থেকে মাত্র 5 মিনিটের ড্রাইভ। এখান থেকে সমুদ্র, পাহাড় আর সি ক্লিফ ব্রিজের অপূর্ব দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করার জন্য একদম পারফেক্ট জায়গা। স্ট্যানওয়েল টপের প্রধান আকর্ষণগুলির মধ্যে রয়েছে হ্যাং গ্লাইডিং এবং প্যারাগ্লাইডিং, যা এই জায়গাটিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ গন্তব্যস্থল করে তুলেছে। তবে আমরা আমাদের পরবর্তী ব্লগে প্যারাগ্লাইডিংয়ের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা বেশ কিছুক্ষণ নীল জল আর সুন্দর প্যানোরামিক দৃশ্য উপভোগ করলাম। এখানে অনেকেই তাদের প্রিয় কুকুর নিয়ে এসেছে আর তারা কুকুরদের সাথে খেলায় মেতে উঠেছে। আর সুন্দর সুন্দর রং বেরঙের পাখি সমুদ্রের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তাছাড়া এখানে সমুদ্রের ধারে দোকানটাতে অনেক রকম আইসক্রিম বিক্রি হচ্ছিল, যা এই ট্রিপের একটা এক্সট্রা ফ্লেভার এনে দিয়েছিল। আমাদের এই ডে ট্রিপটা খুবই সুন্দর ছিল। মন্দির দর্শনের পর মনটা যেন শান্তি আর প্রশান্তিতে ভরে গেল। তার সঙ্গে স্ট্যানওয়েল টপ লুকআউট থেকে প্যানোরামিক দৃশ্যটি ছিল সত্যিই অপূর্ব। যদি আপনি সিডনি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে এই জায়গাটি অবশ্যই আপনার তালিকায় রাখবেন। আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন
আর যদি সত্যি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী প্রবাসী দিদির ডায়েরিতে। ধন্যবাদ।